দেখছেন। আজকে যেটা দেখাবো, প্রথম জিনিস সেটা হচ্ছে যে আর্গুমেন্ট ফ্রম অথরিটি। তো আর্গুমেন্ট ফ্রম অথরিটি জিনিসটা কি? যে আপনি যখন কোনো একটি আর্গুমেন্টে এভিডেন্স না দিয়ে কোনো একটা মানুষকে দেখান আপনার সাপোর্ট হিসেবে, সেটাকে বলে আর্গুমেন্ট ফ্রম অথরিটি। বিশেষ করে যখন এমন একটা মানুষ দেখান যার ওই বিষয়ে কোনো জ্ঞানই নাই। আপনি বলেন যে যে রবীন্দ্রনাথ বলেছেন বিগ ব্যাং মিথ্যা, হ্যাঁ, এরকম একটা রেফারেন্স দিলেন যেটার কোনো মাথা মুন্ডু নাই, এবং বললেন যে রবীন্দ্রনাথ যেহেতু বলেছে তাই এটা সত্য। ঠিক আছে? কিন্তু এই এই ভুলটা এরকম যে কোনো মানুষ তার সে মানুষ কি বলল সেটা দিয়ে সত্য মিথ্যা যাচাই হয় না। সত্য মিথ্যা যাচাই হয় ওই কথাটা, এভিডেন্সে ওই কথাটার যুক্তি এবং প্রমাণের উপর আহ, নির্ভর করে সত্যটা। তো যেমন এই কথাটা শোনা যায় অনেক সময় যে সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, আলবার্ট আইনস্টাইনের উক্তি। তো যারা ধর্ম বিশ্বাস করে তারা এই ধর্মের পক্ষে আইনস্টাইনের উক্তিটা দেন যে আইনস্টাইন কি তোমার চেয়ে কম জানে? সে তো বলছে যে ধর্ম ধর্ম ছাড়া বিজ্ঞান অচল, আহ, ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোড়া, আর আহ, আহ, বিজ্ঞান ছাড়া ধর্ম হলো অন্ধ। তো এই কথাগুলি নাকি আইনস্টাইন বলছে। তো বিশেষ এই এই যে জিনিসটা, এখন আইনস্টাইন যদি এটা বলেও থাকে, এই জিনিসটা তারা আউট অফ কনটেক্সট দেখান, মানে এটা যদি সম্পূর্ণ কনটেক্সটটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সে আসলে কি বলতে চেয়েছিল। আর এই জিনিসটা যদি আইনস্টাইন আসলেও বলে থাকে তবুও কিন্তু এটা সত্য হয়ে যায় না। আমরা ওই জিনিসটাকেই মেনে নিব যেটা প্রমাণিত সত্য, যে এই মানুষটার যে কথাগুলি প্রমাণিত সেটা আমরা মেনে নিব, কিন্তু অন্য এই যে কি বলেছে সেটাও মানবো না। কিন্তু তারপর আমরা কনটেক্সটে যদি দেখি যে উনি কি বলেছিলেন, তো কনটেক্সটটা ছিল faith is possibility that the regulations valid for the world of existence are rational, that is comprehensible to person. I cannot conceive of a genuine scientist without that profound faith. এটা কোন ফেইথের কথা বলছে? যদিও এই ফেইথ শব্দটা উনি ধর্ম থেকেই নিছে, ধর্মের মানুষদের যে বিশ্বাস সেই ফেইথ শব্দটা ইউজ করছে, কিন্তু এই ফেইথটা কি? রেগুলেশনস ভ্যালিড ফর দিস ওয়ার্ল্ড, যেসব আইন এই এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, রেশনাল যেগুলি হচ্ছে যে রেশনাল এবং কম্প্রিহেন্সিভ বুঝার মতো, রিজন যুক্তি। তাহলে উনি যুক্তি এবং প্রমাণের বিশ্বাসকে এখানে বলতেছে, রিলিজিয়নের ফেইথের সাথে তুলনা করে বলছে যে দ্য সিচুয়েশন মে বি এক্সপ্রেসড বাই অ্যান ইমেজ, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। এখন এই যে রিলিজিয়ন এবং এই যে ফেইথ, এইটাকে উনি খুবই সুন্দর মতো, মানে উনি একটু টেকনিক্যালি এটাকে এই যে রেশনাল এবং কম্প্রিহেন্সিবল রিজনের সাথে তুলনা করছে। ঠিক আছে? এটার মানে এই না যে উনি ধর্ম বলতে এই ধর্ম একটা কথাই উনি আনছে, হচ্ছে যে ফেইথ কথাটা, এই ফেইথ কথাটা উনি ধর্ম থেকে আনছে। কিন্তু এই ধর্ম কিন্তু ওই না যে আপনার আল্লাহ বা সৃষ্টিকর্তায় বিশ্বাসের ধর্ম। এটা উনি পরে এক্সপ্লেন করছেন ওনার গড লেটারে। এটা পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দ্য ওয়ার্ড গড is for me nothing more than the expression and product of human weakness. তাহলে কি এই যে সৃষ্টিকর্তা শব্দটা ওনার কাছে হলো মানুষের দুর্বলতার প্রকাশ। তাহলে বুঝতেছেন তো উনি কতটা ধার্মিক ছিলেন। আরো দেখেন, দ্য বাইবেল আ কালেকশন অফ অনারেবল বাট স্টিল পিওরলি প্রিমিটিভ লেজেন্ডস হুইচ আর নেভারদলেস প্রিটি চাইল্ডিশ। তার মানে বাইবেলের কথা কি বলছে? যে একগুচ্ছ গল্প, এগুলি সম্মানিত মানুষদের গল্প, এটা পিওরলি একেবারে আদিম যুগের লেজেন্ডস, এবং এগুলি হচ্ছে যে খুবই মানে শিশু সুলভ কথাবার্তা লেখা। তাহলে বুঝেন যে তার সে কোন ধর্মের কথা, ধর্মের প্রতি তার কতটা বিশ্বাস ছিল, যে আল্লাহকে বলতেছে মানুষের দুর্বলতা, এই বাইবেলকে বলতেছে যে এটা প্রিমিটিভ, আপনার চাইল্ডিশ, শিশু সুলভ জিনিসপত্র, এইগুলি বলতেছে। আর বলতেছে আরো দেখেন, নো ইন্টারপ্রিটেশন নো ম্যাটার হাউ সারল ক্যান চেঞ্জ দিস ফর মি। এটাকে কোনো মতো ব্যাখ্যা করে আমার এই ধারণাগুলি পরিবর্তন হবে না। বাইবেলকে কোনো মতে ব্যাখ্যা করে এটা আমার জন্য পরিবর্তন হবে না। আমি কোনটা পরিবর্তন হবে? এটা যে চাইল্ডিশ এবং এটা যে প্রিমিটিভ লেজেন্ড, এই ধারণাগুলি আপনি যতভাবেই ব্যাখ্যা করেন এটা পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে দেখেন যে আপনারা আউট অফ কনটেক্সট যখন ইয়ে করেন, এটা হয় আর্গুমেন্ট ফ্রম
ইগনোরেন্স। আরো দেখেন আর্গুমেন্ট ফ্রম অথরিটি, এই যে a little knowledge of science makes a man atheist but in-depth study of science makes him believer in God, এইটা অনেক মুমিনরা দিয়ে থাকেন। এটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম অথরিটি, ফ্রান্সিস বেকনের নামে চালিয়ে দেন। যদিও ফ্রান্সিস বেকন এই ধরনের কোনো উক্তি জীবনেও করেননি, এটা ওনার নামে চালিয়ে দেওয়া হয় যে বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে এথিস করবে, মানে অবিশ্বাসী করবে, কিন্তু বিজ্ঞানের অধিক জ্ঞান আপনাকে ঈশ্বরে বিশ্বাসী বানাবে। তো এই যে কথাটা বলা হয় সম্পূর্ণ মিথ্যা কথা, এবং এটাও একটা আর্গুমেন্ট ফ্রম অথরিটি, মানে যেহেতু ফ্রান্সিস বেকন এই কথা বলছে তার মানে এই কথাটা সত্য। কিন্তু আমরা দেখি কথাটা এই যে দেখেন এতগুলি বিজ্ঞানী, এরা একজনও ঈশ্বরে বিশ্বাস করে না, তাহলে কি এরা বিজ্ঞান অল্প জানে বলতে চান? এই যে আপনার গ্যালিলিও কি বলছে, আই ডু নট ফিল obligation to believe that the same God who has endowed us with the sense of reason, intellect, is intended us to forego their use। মানে আমাদেরকে যেই আল্লাহ এই রিজনিং এবং আমাদেরকে যে বুদ্ধি শুদ্ধি দিছে, সেই আল্লাহ যে তাকে অন্ধভাবে বিশ্বাস করতে বলছে, এটা আমি বিলিভ করি না। গ্যালিলিওর কথা। তারপরে যে আইনস্টাইন, তো জানেনি, আইনস্টাইনের গড লেটার একটু আগেই দেখালাম যে গড হচ্ছে শিশু সুলভ ইয়ার বই, উইকনেসের বই প্রকাশ। নীল ডিগ্রাস টাইসন, তারপর এই যে আপনার এখানে আপনার স্টিভেন হকিন্স, তারপর হচ্ছে যে এইখানে হলো আপনার হচ্ছে যে লরেন্স ক্রাউস, তারপর হলো আপনার এনার নামটা ভুলে গেছি, বাট এই যে প্রত্যেকটা বিজ্ঞানী আপনার হচ্ছে যে একজনও ঈশ্বরে বিশ্বাস করে না। ঠিক আছে, তাহলে এদের কি বিজ্ঞানের নলেজ কম দেখে এরা ঈশ্বরে বিশ্বাস করে না? আম, কিন্তু আসলে ফ্রান্সিস বেকন কি বলছিল দেখেন, লিটল ফিলোসফার, ফ্রান্সিস বেকন ছিল ফিলোসফার, বিজ্ঞানী না। তো সে বলছিল লিটল ফিলোসফি ইনক্লিনেট ম্যান মাইন্ড টু এথিজম বাট ইন ডেপথ ইন ফিলোসফি ব্রিংeth ম্যানস মাইন্ড অ্যাবাউট টু রিলিজন। সে বলছিল ফিলোসফির কথা, ঠিক আছে, ফিলোসফি। কিন্তু এই কথাটাও কি আমরা সত্য বলে মেনে নিব? যেহেতু ফ্রান্সিস বেকন বলছিল, একজন ফিলোসফার, সেই কথাটা বলছে দেখি কি সত্য হবে? তা কিন্তু না। আমরা তার কথা সত্য কিনা এটা তার উপরে নির্ভর করে না, সে বলছে দেখে সত্য হবে না। এটা আমরা দেখবো যে আসলে কথাটা সত্য না মিথ্যা সেটা। আম, এবং আমরা বিজ্ঞানীদের উপর কেন আস্থা রাখি? তো আমরা বিজ্ঞানীদের, আমরা তো ওই যে হুজুরদের উপর আস্থা রাখি না, হুজুর বা মোল্লারা কি বলছে সেগুলির উপর আস্থা রাখি না, কিন্তু এই বিজ্ঞানীরা কি বলছে সেগুলি আমরা মেনে নিচ্ছি কি কারণে? তো বিজ্ঞানীরা কেন গ্রহণযোগ্য? কারণ কি, বিজ্ঞানীদের দেওয়া তথ্য আমাদের কাছে, আমরা এগুলি যাচাই করতে পারি, তাই না? তাদের কাজগুলি পর্যালোচনা করা যায়, তাদের কিন্তু ধর্মের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে ওই সুযোগটা নাই। ধর্ম হচ্ছে আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে। আম, এবং এটা যুক্তিসঙ্গত, তাই না? আপনারা বিজ্ঞানের অবদান দেখতে পান, যে বিজ্ঞানের পরীক্ষিত এবং বাস্তব প্রয়োগ আপনারা দেখতে পান। বিজ্ঞান যে কাজ করতেছে সেটা দেখতে পান, বিজ্ঞান দিয়ে উন্নতি দেখতে পান। কিন্তু আহ, ধর্ম দিয়ে কি এগুলি দেখতে পান? তো যদি দেখতে না পান তাহলে তো বিজ্ঞানীদের উপর, বিজ্ঞানী কি বলতেছে সেটার উপর আস্থা রাখাই হচ্ছে যৌক্তিক, তাই না? আমরা যুক্তি দিয়ে বলতে পারি যে আমরা একজন বিজ্ঞানী যেটা বলতেছে সেটাই সম্ভবত সেটাই সত্য হবে, তাই না? সত্য হওয়ার সম্ভাবনা সেটাই বেশি। এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে যে আমরা দেখি আইন আদালত, মানে সরকারি অফিস, কোর্ট, পুলিশ, সবাই কাজ করতে পারে। তো আমরা দেখি যে এই জিনিসগুলি কেন গ্রহণযোগ্য, বেশি গ্রহণযোগ্যতা পায়, কারণ কি এইগুলি কাজ করে। আম, একটা লজিক মুমিনরা দিয়ে থাকেন যে বিজ্ঞান পরিবর্তনশীল, তাই বিজ্ঞানের উপর আস্থা রাখাটা বোকামি। তো বিজ্ঞান পরিবর্তনশীল, এটার যে জিনিসটা তাদের মধ্যে ঢুকানো হয়েছে যে বিজ্ঞান আজ একটা বলতেছে কাল একটা বলতেছে, বিষয়টা কিন্তু এরকম না। বিজ্ঞান হচ্ছে আহ, আপনার প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমরা নতুন তথ্য পাওয়ার সাথে সাথে, নতুন উপাত্ত পাওয়ার সাথে সাথে আমাদের ধারণাগুলি আরো সমৃদ্ধ হচ্ছে। কিন্তু বিজ্ঞান ছাড়া আমরা কিন্তু এক পাও অগ্রসর হতে পারি না। আমাদেরকে আহ, বিজ্ঞানের মাধ্যমেই অগ্রসর হতে হবে, আমরা এক পাও অগ্রসর হতে পারি না বিজ্ঞান ছাড়া। বিজ্ঞান এমন একটি পদ্ধতি, যে পদ্ধতি নিজেই নিজেকে সংশোধন করে, এবং বিজ্ঞানের ধারণাগুলি আমাদের কাছে আসা, মানে আমাদের কাছে আসা নতুন তথ্য উপাত্ত দ্বারা হালনাগাদ করা হচ্ছে, মানে আপডেট হচ্ছে। বিজ্ঞান আমাদের কাছে বর্তমান সত্য নিরূপণের একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি। তার মানে একমাত্র বিজ্ঞান আপনাকে বলতে পারে কোনটা সত্য এবং কোনটা সত্য নয়। আম,
তবে বিজ্ঞান কোনো চরম সত্য নয়। বিজ্ঞান কখনো দাবি করে না যে এখন যেটা আপনারা জানেন এটাই চরম সত্য। আমরা শুধু এটাই বলতে পারি যে এত দূর পর্যন্ত আমাদের জানা আমাদের জানা হয়েছে, বিজ্ঞানীরা এত দূর পর্যন্ত জানতে পেরেছেন, সেটা বলতে পারি। কিন্তু এটা যে একদম অ্যাবসলিউট ট্রুথ এটা কিন্তু বিজ্ঞান দাবি করে না। বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতিতে যা পাওয়া পাওয়া সর্বশেষ তথ্যের ভিত্তিতে প্রাপ্ত সিদ্ধান্তকে প্রকাশ করে, যে এইটা আমাদের বর্তমানে প্রাপ্ত জ্ঞান। বিজ্ঞান কোনো ত্রুটি দেখা যায় না, যায় যদি আর কি বিজ্ঞানের কোনো ত্রুটি দেখা যায় বা বিজ্ঞানের থিওরিতে কোনো অংশের ভুল ধরা পড়ে, সাথে সাথে সেই ভুলটিকে বিজ্ঞান সঠিক করে ফেলে, অর্থাৎ বিজ্ঞান প্রতিনিয়ত নিজেকে পরিশুদ্ধ করে তোলে। তো বিজ্ঞানের এই যে সিস্টেমটা নিজেকে পরিশুদ্ধ করার, এটা কিন্তু বিজ্ঞানেরই একটা পদ্ধতির মধ্যে পড়ে। এই যে সত্যের ভাই একটু আগেই বলতেছিল যে বিজ্ঞানের চেঞ্জটা হয়, ঠিক আছে, বিজ্ঞানের চেঞ্জটা কিরকম করে হয় একটু আমরা খেয়াল করি। যেমন একটা গাড়ি আছে আমাদের এখানে, তাই না? তো গাড়ির সাপোজ যদি কোনো একটা সমস্যা থাকে, ঠিক আছে, গাড়ির যখন কোনো একটা সমস্যা থাকে, আপনি কি ধরলেন আপনার চাকাতে প্রবলেম, মানে চাকা পাঞ্চার হয়ে গেছে বা চাকা ঘুরতেছে না, বা আপনার যে রোটেট করে যে যে অংশটা সেইটা আপনার সমস্যা আছে, ঠিক আছে, এটা তো একটা কোনো প্রবলেম আছে। তাহলে কি আপনি পুরো গাড়িটা চেঞ্জ করবেন? তা তো আর না, তাই না? আপনি করবেন কি, আপনার চাকাটা চেঞ্জ করবেন। সেম। আর আপনার যদি উইন্ডশিল্ডে কোনো ঝামেলা হয়, উইন্ডশিল্ড যদি ভেঙে যায়, তার মানে কি আপনি পুরো গাড়িটা চেঞ্জ করবেন? না, কিন্তু নর্মাল মানুষ কিন্তু করবে না। কি করব আমরা ওইখানে, আমরা একটা নতুন একটা জিনিস অ্যাড করব। অথবা ইঞ্জিন যেটা আছে, তর্কের খাতিরে খুব ভালো একটা, মানে মোটামুটি এই গাড়ির সাথে যে ইঞ্জিনটা আসছে সেই ইঞ্জিনটা ভালো ইঞ্জিন, চলতেছে ভালোই। কিন্তু এর থেকে ভালো কোনো ইঞ্জিন বাজারে আসছে এবং ওটা কম দামি, সাশ্রয়ী, ওটা আপনার তেল কম খায়। তো আমি অবশ্যই ওইটার দিকে ধাবিত হবো, বা ওইটা নেওয়ার পিছনে আমার ঝুঁকিটা বেড়ে যাবে, তাই না? নতুন একটা জিনিস আসছে যেটা সাশ্রয়ী, তেল কম করতেছে, টাকাও কম, তাহলে আমার ওইটাই আমার ভালো হবে আমার জন্য নেওয়া। বিজ্ঞানটা হচ্ছে এরকম, যে এটা আপনার নিজেকে আরো উন্নত করে, নিজের সাথে নতুন তথ্যের সাথে নিজেকে আরো করে, মানে সমৃদ্ধ করে, ঠিক আছে, আরো নতুন। মানে একটা জিনিস যদি ত্রুটিও থাকে কোন একটা থিওরিতে, ধরলাম তর্কের খাতিরে, সেই ত্রুটিটা যে মানে আপনার যে ত্রুটিটা আছে থিওরিতে, সেই ত্রুটিটা সংশোধিত হয় বারবার এবং মডিফাইড হয়। এটা হচ্ছে বিজ্ঞানের হাম্বলনেস, ঠিক আছে। আমি আরেকটু আগে একটা জিনিস আপনাকে, এই যে আমরা ইনাকে তো চিনি, ঠিক আছে, ইনাকে তো আমরা চিনি অলমোস্ট। ইনিকে স্যার আইজাক নিউটন, তাই না? তো নিউটন, ইনি হ্যাঁ। কি দিয়ে গেছিল আমাদের? দ্য থিওরি অফ মোশন দিয়ে গেছিল না? তো থিওরি অফ রাইট। মোশন আমাদের অনেক কিছু কিন্তু ব্যাখ্যা করে দিয়ে গেছে। যেমন আমাদের আমাদের গ্র্যাভিটির যে কনসেপ্টটা, তারপর আমরা তারপর আমরা কিভাবে কোন একটা গতি কিভাবে মানে আমরা কিভাবে ভি ভি বাই টি, মানে অ্যাক্সেলারেশন, এগুলা এগুলা মানে অ্যাক্সেলারেশন ত্বরণ সম্ভবত। তো এগুলা হচ্ছে আপনার, আমরা কিন্তু এগুলা জানতে পারছি কার মাধ্যমে? স্যার আইজাক নিউটনের মাধ্যমে, তাই না? কিন্তু আমরা কিন্তু ওই যে পৃথিবীর গতি পৃথিবীর গতি বা একটা সূর্যকে কেন্দ্র করে কে আহ কে আস্তে ঘুরবে, কে জোরে ঘুরবে, এগুলা কিন্তু ব্যাখ্যা করতে পারেনি স্যার আইজাক নিউটন। এগুলোর জন্য কিন্তু আরেকটা ব্যাখ্যা দরকার হয়েছে। কি দরকার হয়েছে আমার? তখন আমার আসছেন কে ইনি, ইনি হচ্ছেন আমাদের আলবার্ট আইনস্টাইন, ঠিক আছে, আলবার্ট আইনস্টাইন। তো সে কি নিয়ে আসছে? আলবার্ট আইনস্টাইন নিয়ে আসছে হচ্ছে আমাদের স্পেশাল অ্যান্ড জেনারেল অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এর মাধ্যমে আমরা বিভিন্ন যে গ্রহ নক্ষত্রর মোশন যেটা, সেটা কিন্তু আমরা খুব ভালো মতো মেজারমেন্ট করতে পারতেছি। তার মানে কি, আমার যে মোশনটা, সেই মোশনটারই আমার আর একটু জ্ঞান বেড়ে গেল, আমার পরিধি বেড়ে গেল, তাই না? জিনিসটা কিন্তু এইভাবে আমাদের জ্ঞানটার আপনার সারফেস এরিয়া বাড়ছে, বা আমাদের মানে ডোমেইনটা বাড়ছে, ডোমেইন বলবো আমি, ডোমেইনটা বাড়ছে, আমার পরিধিটা বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু এই পর্যন্ত এখন আমরা আছি, ঠিক আছে। এখন আমরা অনেক কিছু স্যার আইজাক নিউটনের স্পেশাল অ্যান্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে কিন্তু আমরা অনেক কিছু মানে করতে পারি না, ব্যাখ্যা দেওয়া যায় না। যেমন আমরা ব্ল্যাক হোলের কথা বলি, ব্ল্যাক হোলের ভিতরে কিভাবে কাজ করতেছে গতি, আলো এখানে, আলোর ফোটন এখানে কেন মানে করতে পারতেছে না, মানে ফোটনটা ওইখানে গিয়ে কি হচ্ছে, ওই ব্ল্যাক হোলের ভিতরে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, সেগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারতেছি না আমরা, তাই না? তো ওইখানে আমরা কি করবো, যখন আমাদের স্ট্রিং থিওরি স্ট্যাবলিশড হবে, বা স্ট্রিং থিওরি যদি না বলি আমি, এখানে যদি আমি বলি যে থিওরি অফ এভরিথিং, যেটা নিয়ে স্যার আইজাক নিউটন, নিউটন না, আলবার্ট আইনস্টাইন, তারপর আপনার স্টিভেন হকিংস তার শেষ জীবন পর্যন্ত এগুলো কাজ করে গেছে। এই যে থিওরিটা যখন স্টাবলিশড হবে, এই থিওরিটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন কিন্তু আমরা এগুলোর ব্যাখ্যা করতে পারবো। কিন্তু এটাই কিন্তু শেষ হবে না ভাইয়া, এর মধ্যে আরো অনেক কিছু নতুন নতুন তথ্য যুক্ত হবে। তো এইটাই হচ্ছে বিজ্ঞানের মেথোডোলজি। বিজ্ঞান এভাবেই আগায়, একটা ক্ষুদ্র ক্ষুদ্র করে নিজের জ্ঞানের পরিধিটা বাড়ায়।
ঠিক আছে, বিজ্ঞান কখনো বসে থাকে না ভাই। বিজ্ঞান কখনোই বলে না আমি যা জানি আমার বইয়ে যা লেখা আছে তাই ঠিক। ঠিক আছে, এর 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 বাইরেও কিছু নাই, এর ভিতরেও কিছু নাই। বিজ্ঞান আপনাকে কোয়ার ব্যাংক বানাবে না। ঠিক আছে, বিজ্ঞান ইজ হাম্বল আনাফ টু চেঞ্জ, বাট আনফরচুনেটলি ইউ গাইস আর নট। আপনারা কোয়ার ব্যাংক হয়ে আছেন, দ্যাটস দ্য প্রবলেম। কিন্তু এই যে আপনারা বলেন যে বিজ্ঞান প্রতিনিয়ত চেঞ্জ হবে, কিছু জিনিস তো কোনোদিনও চেঞ্জ হবে না, তাই না? এই যে পৃথিবী যে গোল, এটা সূর্যের চারিদিকে ঘোরে, আপনারা কি মনে করেন যে এই তথ্য 100 বছর পরে অন্য কিছু হয়ে যাবে? বা এটা কোরআনের সাথে মিলে সমতল পৃথিবী এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে এরকম হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে কোনো? এই তা কিন্তু না। কিছু জিনিস এত এভিডেন্স আছে, এত পরিমাণ আমাদের প্রমাণ আছে যে সেই জিনিসটা আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা, মানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যেমন বিবর্তন তত্ত্ব, এরকম একটা জিনিস যার এত এভিডেন্স পাওয়া গেছে যে সেই জিনিসটা কিন্তু পরিবর্তন হওয়া খুব সহজ হবে না। আম, তো এই বিবর্তন তত্ত্বে আপনার এই যে একটা কথা প্রায় শোনা যায় যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এটা কিন্তু ডারউইনের নামে চালিয়ে দেওয়া হয়, যদিও ডারউইন এরকম কথা কোনোদিনও বলে নাই। এটা বলেছেন হার্বার্ট, আপনার স্পেন্সার। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, উনি একজন ইংলিশ ফিলোসফার ছিলেন। উনি প্রথম সোশ্যাল ডারউইনিজম নামে আহ, একটা ফিলোসফি উনি চালু করেন, সোশ্যাল ডারউইনিজম, যেখানে বলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতার মাঝে টিকে টিকে থাকার, টিকে থাকার যুদ্ধ। এটা উনি বলেছিলেন, কিন্তু এটা ডারউইনের নামে চালিয়ে দেওয়া হয়। ডারউইন যেটা বলেছিলেন যে ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পিসিস দ্যাট সার্ভাইভ, মানে শক্তিশালীরা বেঁচে থাকবে এমন কোনো কথা নেই। নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সবচেয়ে বুদ্ধিমানরাও যে বেঁচে থাকবে এমনও কোনো কথা নেই। কারা বেঁচে থাকবে? মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জ, যারা সবচেয়ে দ্রুত পরিবর্তন করতে পারে, সবচেয়ে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, তারাই টিকে থাকবে। এটা ছিল ডারউইনের থিওরি। এবং এইটা এইটা উনি বলেছিলেন। কিন্তু এই যে অন্যান্য যেগুলি চালিয়ে দেওয়া হয় ডারউইনের নামে, এগুলো সব হচ্ছে লজিক্যাল ফ্যালাসি এবং এগুলি আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখন এই ছবিটা দেখালাম এই কারণে যে নাসার বিজ্ঞানী বা এই যে স্মিথসোনিয়া ইনস্টিটিউট যে রিসার্চ গুলি করে, তাদেরটা মানবেন নাকি আপনি প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের কথাগুলি মানবেন? কোনটা বিজ্ঞানের ক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য হবে আপনার? লজিক্যালি যদি চিন্তা করেন যে নাসা থেকে একটা রিপোর্ট বেরোচ্ছে, স্মিথসোনিয়া সোসাইটি বা স্মিথসোনিয়ার ইনস্টিটিউট থেকে রিসার্চ পেপার সাবমিট করা, আর প্যারাডক্সিক্যাল সাজিদে বিজ্ঞান নিয়ে কথা, কোনটা গ্রহণযোগ্য আপনার কাছে? আম, আর এবার যদি কোরআনে আসি, যে কোরআনের ইবনে কাসিরের তাফসির নাকি ওপেন স্টেজের তাফসির নাকি জাকির নায়কের তাফসির, কোনটা অথরিটি, কোনটা কোরআনের উপর অথরিটি বেশি মনে করেন আপনারা? আম, আরো আছে যেমন ইসলামের পরিভাষা, এই কথাটা প্রায় উঠে আসে, ইসলামিক পরিভাষায় অমুক তমুক। ইসলামিক পরিভাষা দিয়ে পৃথিবী আর চলে না, ঠিক আছে? ইসলামিক পরিভাষায় ধর্ষণের সংজ্ঞা একরকম, সমস্ত পৃথিবী ধর্ষণকে অন্যরকম ভাবে দেখে। ইসলামিক পরিভাষায় নারীর পর্দা করা হচ্ছে ফরজ, পর্দা হুকুম, এটাও সমস্ত বিশ্ব এটা মানে না। তো ইসলামের পরিভাষা দিয়ে যদি পৃথিবী চালাতে যান, পৃথিবীকে আপনি ওই স্ট্যান্ডার্ডে ধরতে যান, তাহলে হবে না। যেমন মুরতাদ এবং সাতিমে রাসুলকে আহ, বর্বর রীতিতে হত্যা করা, ধর্ষণের শাস্তি ইত্যাদি ইত্যাদি যদি ইসলামিক পরিভাষায় ধরেন, সেগুলি হবে না। আপনাকে ধরতে হবে ইন্টারন্যাশনাল বা একটা আহ, আন্তর্জাতিক মানদণ্ডে আপনাকে ধরতে হবে। আর এবার আসি ভাষা বা শব্দের ব্যবহার। তো একটি শব্দ সবসময় এবং সকল ক্ষেত্রে আভিধানিক অর্থে ব্যবহৃত হয় না। মানুষ একটি শব্দ অনেক ভাবে অনেক সময় ভিন্ন অর্থে ব্যবহার করতে পারে, অনেক ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে এবং সেটার মিনিং ডিফারেন্ট হয়। এবং সেই অর্থে অর্থ চেঞ্জ হয়। ভাষার মানে অভিধান শুধুমাত্র ভাষার ব্যবহার দেখায়, কিন্তু ভাষাগুলি পরিবর্তন হয় মানুষের দ্বারা, ভাষাগুলি ব্যবহার পরিবর্তন হয় মানুষের দ্বারা। বিভিন্ন মানুষের কাছে একই শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। একটি শব্দ কি অর্থে ব্যবহার হয় শুধু সেই ব্যক্তি বলতে পারবে যে সেটিকে ব্যবহার করছে, এবং তাকে জিজ্ঞেস করে আপনি জানতে পারবেন যে মানে আপনি কি বলতে চাচ্ছেন। কোনো ব্যক্তি কি বিশ্বাস করে সেটা আপনার জানতে হলে তার কাজে এবং তার কথায় সেটা প্রকাশ পাবে, সে আসলে কি বিশ্বাস করে। আম, এরপর আসি হেস্টি জেনারেলাইজেশন কাকে বলে। তো হেস্টি জেনারেলাইজেশন, এটা হচ্ছে হেস্টি জেনারেলাইজেশন is a type of fallacy that is used to generalize an experience by using example rather than evidence। আপনি যখন আপনার এক্সপেরিয়েন্স দিয়ে জেনারেলাইজ করেন, যে আমার একজন মুসলিমের সাথে দেখা হয়েছে, মুসলিম
আমারে খুব গালাগালি করছে, তার মানে সমস্ত মুসলিম গালাগালি করে। এই কনক্লুশনে যদি আসেন আপনি একটা এক্সপিরিয়েন্স থেকে, রাদার দেন ডেটা অথবা রাদার দেন এভিডেন্স, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে সমস্ত ওই গ্রুপের মানুষকে একই কথা বলেন এবং জাম্প টু কনক্লুশন, মানে একবারে আপনি কনক্লুশন ড্র করে ফেলেন একটা ঘটনা থেকে, সেটা হবে হেস্টি জেনারেলাইজেশন। আরো কিছু উদাহরণ দিই, যেমন একজন নাস্তিক যদি মিথ্যা কথা বলে, তাহলে মুমিনদের শুনি যে নাস্তিকরা মিথ্যাবাদী হয়। নাস্তিকরা যদি একজন নাস্তিক রুট ব্যবহার করলে সে বলে যে নাস্তিকরা রুট ব্যবহার করে, এটাই স্বাভাবিক, নাস্তিকদের কাছ থেকে এটাই আশা করা যায়। না, একজন করলে সবাই হয় না, যেমন প্রতিটা মানুষ ভিন্ন, সেরকম প্রতিটা নাস্তিক প্রতিটা আস্তিকও ভিন্ন। আহ, এইটা উদাহরণ দিয়ে বলা যায় যে স্পোর্টস কার যারা চালায় তারা অ্যাগ্রেসিভ হয়। এটা তাহলে একটা হেস্টি জেনারেশন। আমরা অনেকে আছে স্পোর্টস কার খুব আস্তে চালায়, স্পোর্টস কার চালালেই যে সে অ্যাগ্রেসিভ হবে এরকম, এটা হেস্টি জেনারেলাইজেশন। আরেকটা হচ্ছে যে সবকিছু কোনো কিছু, আপনি যখন এরকম একটা দাবি করেন যে সবকিছু বা কোনো কিছু, সবকিছু বলতে আপনাকে প্রতিটা জিনিস আপনার জ্ঞান থাকতে হবে, তাছাড়া আপনি এরকম দাবি করতে পারেন না যে সবকিছু কেউ না কেউ বানাইছে, বা কোনো কিছু নিজে নিজে সৃষ্টি হতে পারে না। তার মানে কি, আপনার সব কিছু সম্বন্ধে জানতে হবে, তখন বলতে পারবেন যে সবকিছু কেউ না কেউ বানাইছে। অথবা কোনো কিছু নিজে নিজে হতে পারে না, তারপরে আপনার সমস্ত কিছু দেখা হয়ে গেছে, তারপর আপনি বলতে পারবেন সবকিছু কোনো কিছু। এ ধরনের ব্রড জেনারেল স্টেটমেন্ট, ইউনিভার্সাল স্টেটমেন্ট দিতে হলে আপনার প্রতিটা জিনিস সম্বন্ধে জানতে হবে। এখানে একটা এক্সেপশন যদি দেখাতে পারি, তাহলে আপনার এই স্টেটমেন্ট মিথ্যা প্রমাণিত হয়। যদি এই যে কোনো কিছু নিজে নিজে সৃষ্টি হতে পারে না, এই স্টেটমেন্টটা আমি যদি এমন কিছু দেখাই দেই যেটা নিজে নিজে সৃষ্টি হয়েছে, তাহলে এটা ভুল প্রমাণিত হবে। এবং একটা এক্সাম্পল, একটা এক্সেপশন যথেষ্ট এটাকে ভুল প্রমাণ করতে। আর এই ধরনের ব্রড স্টেটমেন্ট যখন করবেন, তখন আপনাকে পুরা সব কিছুর জ্ঞান নিয়ে তারপর বলতে হবে, তাছাড়া এই ধরনের স্টেটমেন্ট করা যায় না যে সবকিছু কেউ না কেউ বানাইছে বা কোনো কিছু নিজে নিজে হতে পারে না। আহ এরপরে যে আর্গুমেন্টটা দিয়ে থাকেন যে কোরআনে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান আছে, 1400 বছর আগে এগুলো জানা সম্ভব ছিল না, তাই কোরআন আল্লাহর বাণী। এখানে আপনি কি করলেন, প্রথমে একটা জিনিস দেখাইলেন যে কোরআনে বিজ্ঞান আছে যেটা আগে জানা সম্ভব নয়, তাই জাম্প করে আল্লাহ চলে গেলেন। কিভাবে গেলেন? এখানে তো অন্যান্য, আপনি তো আর মানে সুপার ন্যাচারালে চলে গেলেন কিভাবে? মানে ন্যাচারাল এখানে যে কোনো ব্যাখ্যা থাকতে পারে, যেমন আম, এই বিজ্ঞান, এই যে ফ্যাক্টস গুলি কোরআনে কিভাবে আসছে, তার কোনো ন্যাচারালিস্টিক ব্যাখ্যা থাকতে পারে, সেগুলি বাদ দিয়ে আপনি সুপার ন্যাচারাল ব্যাখ্যায় চলে গেলেন। মানে এটা হচ্ছে যে এই এই যে যেমন সুপার ন্যাচারাল, এটা আরেকটা ফ্যালাসি যেটা অ্যাপিল টু সুপার ন্যাচারাল। তাই যেমন যে কোরআনে বিগ ব্যাং আছে বা ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআন লেখা আছে, কোরআনে এই যে বলা আছে যে অঙ্গুলের অগ্রভাগ, হ্যাঁ অগ্রভাগ, এখানে ইয়ে বলার সাথে সাথে আপনারা চলে গেলেন যে ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনে বলা আছে। কিন্তু এটা কখন জানলেন আপনি? যখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়, তারপরে আপনারা কি করলেন, এটা কোরআনে থেকে বাইর করলেন যে কোরআনে এই কথাটা লেখা আছে। তো তার আগে তো বাইর করতে পারলেন না, তাহলে এই এই জ্ঞানটা কি কাজে লাগলো? কোরআনে এই যে জ্ঞানটা ছিল বিজ্ঞানের, সেই জ্ঞানটা আপনার কোন কাজে লাগলো? এবং এটা কোরআনের থেকে কি লাভ হলো আপনার, যে আপনার তো বিজ্ঞানের উপরেই নির্ভর করতে হলো, বিজ্ঞান বললো তারপরে আপনি এটা বুঝতে পারলেন যে কোরআনে এটা লেখা আছে। আম, আর এই যে যতগুলি মুসলিম বিজ্ঞানী আছে, তারা কিন্তু কেউই এই কোরআন পড়ে বিজ্ঞানী হয় নাই, তারা সবাই নিজের কাজ কষ্ট করে নিজেরা পরিশ্রম করে বিজ্ঞানী হয়েছেন। এমন না যে কোরআন পড়ে একজনও বিজ্ঞানী হয়েছেন। তো তাহলে এই কোরআনের যে জ্ঞান, গাদা গাদা বিজ্ঞান, কি কাজে লাগলো আপনাদের? আর এই যে অ্যাপিল টু সুপার ন্যাচারালের কথা বলছিলাম, যে আপনারা জাম্প টু কনক্লুশন, মানে একদম ওই কোরআনে বিজ্ঞান আছে তার মানে এটা আল্লাহর বাণী, আপনারা জাম্প করে চলে গেলেন সুপার ন্যাচারালে। অ্যাপিল টু সুপার ন্যাচারাল কোনো কোর্ট কাছারি কোথাও গ্রহণযোগ্য নয়, মানে কেউ এটা মানবে না। আপনি যদি বলেন যে আমার এই জিনে ধরছিল, বা এই আমার আপনি যদি বলেন যে এই ভূতে ধরছে, জিনে ধরছে, বা ওই যে ফেরেশতা এসে আমারে বলে গেছে, একটা কিছু কিন্তু আহ, গ্রহণযোগ্য হবে না, কারণ এগুলি অ্যাপল টু সুপার ন্যাচারাল, এগুলি গ্রহণযোগ্য হয় না। আম, এরপর আছে লোডেড কোয়েশ্চেন, বেগিং দ্য কোয়েশ্চেন। লোডেড কোয়েশ্চেন হচ্ছে যে আল্লাহ না করলে কে করলো? এখানে দেখেন প্রশ্নের মধ্যেই এই উত্তর আপনি খুঁজতেছেন যে কে, মানে কেউ করেছে,
আপনি প্রশ্নের মধ্যেই বলতেছেন কে, তার মানে একজন ব্যক্তি চাচ্ছেন আপনি, তার মানে আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা যখন ঢুকায় দেন, প্রশ্নের মধ্যেই আপনার প্রেমিসের মধ্যেই আপনার কনক্লুশনটা আছে। আল্লাহ না করলে কে করলো, প্রেমিসের মধ্যে যখন কনক্লুশন ঢুকায় দেন, সেটা হচ্ছে লোডেড কোয়েশ্চেন। আর এই যে বেগিং দ্য কোয়েশ্চেন, আপনি আগে যেমন চুরি করতেন এখনো কি তেমন করেন, মানে আপনি যদি এটা হ্যাঁ বলেন তবুও বোঝা যায় আপনি আগে চুরি করতেন, না বললেও বোঝা যায় আপনি আগে চুরি করতেন। এই ধরনের কোয়েশ্চেন আপনার হচ্ছে বেগিং দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, যে কোয়েশ্চেনের প্রেমিসের মধ্যেই আপনাকে দোষী করা হচ্ছে। আহ, এরপরে যেটা আছে সার্কুলার লজিক, যেটা হচ্ছে যে প্রতিটা জিনিস একজন যখন বলে যে প্রতিটা জিনিসের একজন সৃষ্টিকর্তা আছে, তখন যদি প্রশ্ন করি তাহলে তো সৃষ্টিকর্তারও সৃষ্টিকর্তা আছে, তখন বলে না, প্রতিটা সৃজিত জিনিসের, প্রতিটা সৃষ্টি করা জিনিসের একজন সৃষ্টিকর্তা আছে। তার মানে কি, আপনি ওইটাকে বলে দিলেন যে এই জিনিসটা সৃষ্টি করা হয়েছে, বাই ডেফিনিশন ওটার সৃষ্টিকর্তা আছে। এটা হচ্ছে একটা সার্কুলার লজিক, মানে আপনি আগেই বলে দিলেন এই জিনিসটা সৃষ্টি করা হয়েছে, তার মানে তো অবশ্যই ওটার সৃষ্টিকর্তা আছে, বাই ডেফিনিশনই আছে। এটাই তো সার্কুলার কোয়েশ্চেন হবে আপনার, যে সার্কুলার স্টেটমেন্ট, যে প্রতিটা সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছে, আগেই বলে দিচ্ছিল এটা এই জিনিসটা সৃষ্টি করা হয়েছে। সৃষ্টির যখন বলবেন যে প্রতিটা সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছে, তার মানে এই জিনিসটাকে সৃষ্টি করা হয়েছে আপনার প্রথম প্রেমিসেই আছে, তার মানে অবশ্যই সৃষ্টিকর্তা আছে, এটা তো অবশ্যই থাকবে। এটা আপনি বলেই দিচ্ছেন এইটা জিনিসটা সৃষ্টি করা হয়েছে। তো এইটা হচ্ছে সার্কুলার লজিক। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই দেখাচ্ছি।